দোকানটাকে আবার নতুনভাবে সাজালাম। কেমন হলো সাজানো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আজকে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে, কারণ গরমটা অনেক বেশি পড়ছে। তো কিছুই করার নেই, গরমের মধ্যে কাজ তো কমপ্লিট করতেই হবে। পানি লাগবো, পানি খাবো। আরে বাড়াও, পানি আরে বাড়াও। এত পরিমাণের গরম পড়ছে এখন যে কাজ করাটাই অসম্ভব হয়ে যাচ্ছে। আর ওনার হচ্ছে বেশি বেশি পানি পিপাসা লাগছিল, এই জন্য তানিয়াকে বললাম বাসা থেকে পানি নিয়ে আসতে। যেহেতু বাসাটা আমাদের দোকানের কাছেই, আশেপাশেই আছে, তার জন্য অনেক সুবিধা হয়। যতবার ইচ্ছে ততবার বাসায় আমরা যেতে পারি, দোকানে আসতে পারি। এই হচ্ছে আমাদের দোকানের অবস্থা। পুরো দোকান একদম এলোমেলো হয়ে গেছে। কত দিছে? দেখেন, এই কাজের সময় যদি হঠাৎ করে কারেন্ট চলে যায় তাহলে কেমন লাগে। এত গরম পড়তেছে, তার মধ্যে আবার চলে গেছে কারেন্ট। অন্ধকারের মধ্যেও উনি দোকান গোছাচ্ছে। আর এই অন্ধকারের মধ্যেই 2টা 3 পিস সেল হলো আলহামদুলিল্লাহ। রাত 12টা পর্যন্ত কাজ করার পর কতটুকু কাজ করতে পেরেছি আমরা, আজকে সকালবেলা শাটার খুলে দেখি। আর আপনারাও দেখেন আর বলতে পারেন, কমেন্টে জানাতে পারেন যে দোকানটা এখন যেভাবে গোছানো হয়েছে সেটা কি ভালো হয়েছে কিনা বা কেমন হলো। আগে তো এই দেয়ালটার সাথে ছিল আপনার এই গজকাপড় 3 পিসগুলো, এখন হচ্ছে পেছনের দেয়ালে নেওয়া হয়েছে। আর কাটিং টেবিলটা ওই সাইডে, আর যেই মেশিনটা সব সময় চালানো হয় সেই মেশিনটা কাটিং টেবিলের সাথে রাখা হয়েছে। আর সুতার এই র্যাকটা যেখানে ছিল সেখানেই আছে, কাটিং টেবিলটা এখানে আনা হয়েছে। আর ওই যেই দেয়ালের মধ্যে এই কাপড়গুলো ছিল সেই দেয়ালের সাথে এই মেশিন দুটো রাখা হয়েছে। একটা হচ্ছে ওভারলক মেশিন আর একটা হচ্ছে প্লেন মেশিন। আর এই অসময়ে মায়েদের সেবা সত্যিও অতুলনীয়, যেটা হয়তো শ্বশুর বাড়িতে পাওয়া যায় না, কোনো মেয়েরা পায় না। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন।